بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि সিলেট অঞ্চলের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত ১৯তম তাফসীর মাহফিল ২০২৫ ২১শে অগাস্ট অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মাহবুবুল হক সুজা সাহেব, হাজী লোকমান আহমদ সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন লন্ডন প্রবাসী হেভার হিল মসজিদ ইউকের সম্মানিত ফাউন্ডার এবং খতিব, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান জনাব আবু বকর মোহাম্মদ নাসিম ভাই, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন, আমাদের সবার প্রিয়জন, আমার অগ্রজ নন্দিত আলেম দ্বীন মাওলানা ফখরুদ্দীন আহমদ হাফিজাহুল্লাহ,
কথা বলেছেন আমার শ্রদ্ধ ভাইজান, প্রথিতযশা আলেমে দ্বীন, গবেষক, মুফাসসিরে কোরআন মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরি হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এই প্রতিকূল বৈরী আবহাওয়ার মাঝেও এত সুন্দর একটা আয়োজন, আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ। খিতা খবর বালানি? জি জিও ভালো, আলহামদুলিল্লাহ। মহান রবের মেহেরবানি, বৃষ্টি তো রহমত। আমরা সিলেট থেকে যখন বিমান থেকে নেমে গাড়িতে চললাম, মনে হলো চতুর্দিকের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। তা আসলে আষাঢ় শ্রাবণ তো কি মাস? আষাঢ় শ্রাবণ বৃষ্টির মাস, বাদলের মাস। নীল নবগণে আষাঢ় গগনে, তিল ঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। কবির আহ্বান হলো, এই আষাঢ়ের এই ভারী বর্ষণে তোমরা ঘর থেকে বের হইও না, তাই না? এই প্রবল বর্ষণের মাঝেও প্রতিকূল আবহাওয়ায় কর্দমাক্ত রাস্তাকে মাড়িয়ে আমরা এসেছি কোরআন শোনার জন্য। যিনি আমাকে আপনাকে কবুল করে নিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি শেষ ক্লাসে বসেছি। আমার পূর্বে যে দুজন ব্যক্তি কথা বলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রতিটি অঞ্চলে জনপদে যাদের বিচরণ, দুজন নক্ষত্র, এদেশের তাফসীর অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, আমার প্রিয় ভাইজান ফখরুদ্দিন আহমদ এবং জহিরুল ইসলাম জাবেরি হাফিজাহুল্লাহ, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বহুল, তথ্য সমৃদ্ধ আলোচনা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোড়া এলেম কালাম তো তেমন নাই, কিছু কথা বলতে চাচ্ছি, তাও আবার এমন একটি সময় যে সময়টা মোটামুটি যাওয়ার সময়। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। সবাই সময় দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কথাগুলো শুনি, আমরা যে আলোচকদের আলোচনাগুলো যে আমরা বিভিন্ন জায়গায় শুনতে যাই, অনলাইনে দেখতে পাই, যে কথাগুলো বলা হয়, সকল কথার মূল নির্যাস, যে জায়গা থেকে কথাগুলো বলা হয়, আলেম উলামা বলেন, ফকিহ বলেন, মুফাসসির, মুহাদ্দিস, দ্বীনের দায়ী যারা যারা কথাগুলো বলেন, সকল কথার মূল সোর্স কিন্তু একটাই। মূল সোর্সটা কি বলুন তো? কোরআন। এই পৃথিবীতে জ্ঞানের মহাসাগর এটাই। এই কিতাবকে যে পড়বে, এই কিতাবকে যে জানবে, এই কিতাবকে যে আমল করবে, এই কিতাব থেকে যে হেদায়েত গ্রহণ করবে, তার কখনো লস হবে না। এই পৃথিবীতে মহাসত্য বলতে যেটা বোঝায়, একমাত্র মহাসত্য যেটা খুঁজে পাই আমরা, সেটাই হলো আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা আসমানি কিতাব কোরআনে কারীম। এই কোরআন যদি নাজিল না হতো, আজকের মাহফিল হতো না। এই মাহফিলটা হচ্ছে একটা কিতাবকে কেন্দ্র করে। সেই কিতাবের নাম কি বলুন? কোরআন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনকে নাজিল করে দিয়েছেন বান্দার জুলুমাত থেকে বাঁচার জন্য, আলোকিত হওয়ার জন্য, হেদায়েতের রাস্তায় আল্লাহ পাক তুলে দেবার জন্য বান্দাকে এই কিতাব নাজিল করেছেন, রহমত করে নাজিল করেছেন, শেফা করে নাজিল করেছেন।
যে ব্যক্তির সাথে কোরআনের নিবিড় সম্পর্ক থাকবে সেই ব্যক্তির সাথে আল্লাহরও নিবিড় সম্পর্ক থাকবে। যে কোরআন থেকে যত দূরে চলে যাবে সে আল্লাহ থেকেও তত দূরে চলে যাবে। কোরআনকে যে যত কাছে নিতে পারবে সে আল্লাহকে তত কাছে পেয়ে যাবে। এটাই হলো একমাত্র আল্লাহকে কাছে পাওয়ার একমাত্র মাধ্যম। এটা সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে বহু আমল নামা, কারো জীবনে তাহাজ্জুদ আছে, কারো জীবনে জিকির আজগার আছে, নফল সালাত আছে, তাসবিহ তাহলিল আছে, ব্যক্তিগত আমল দান সদকা আছে, ফরজ হুকুমগুলো জীবনে মেনে নেওয়ার এরকম বহু ইবাদতে অনেকেই মশগুল আছেন। কিন্তু এমন একটা বদগুণ, যে বদগুণটা থাকলে পরে সকল কিছুই তার নিষ্ফল হয়ে যাবে, সকল ইবাদত বাজেয়াপ্ত হয়ে যাবে আল্লাহর কাছে। সেই ভুল কাজগুলো, সেই বদগুণগুলো কি কি, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আমাদের ভিতরটা যদি না ঠিক হয়, আত্মশুদ্ধিতা যদি না হয়, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা যদি না থাকে, আমার সব কিছু নিষ্ফল হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, সফলকে, যে মেরিকে যেতে পারলো, লন্ডনে বাড়ি করতে পারলো, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারলো না। সফলকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চিত্র তুলে ধরতে নিয়ে দু জায়গায়, আমপারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে সুন্দর করে এক জায়গায় বলছেন সফলটা কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সফলকে মান তাযাক্কা, যে ব্যক্তি শুদ্ধিতা নিয়ে আসতে পেরেছে। কিসের শুদ্ধতা? সেটা হচ্ছে নফসের শুদ্ধতা। নফসটা কোথায়? তাকওয়াটা কোথায়? আত-তাকওয়া হা হুনা। আমার নবীজি নখের ইশারা দিয়ে বললেন, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এই জায়গায়, ভিতরটা। সম্মানিত ভাইয়েরা, আমাদের নফসের শুদ্ধতা যদি কমপ্লিট না হয়, নফসের শুদ্ধতা যদি আমরা আনতে না পারি, আমার সব কিছু নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। তাহলে সফলতা তার জন্য, সে সফল যে ব্যক্তি নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসকে গীবত মুক্ত রাখতে পেরেছে, হিংসা মুক্ত রাখতে পেরেছে, পরশ্রী কাতরতা মুক্ত রাখতে পেরেছে, নফসকে সকল হারাম কাজ থেকে দূরে রাখতে পেরেছে, মিথ্যা সাক্ষ্য থেকে দূরে রাখতে পেরেছে, তারপরে সুদ থেকে দূরে রাখতে পেরেছে, জিনা থেকে দূরে রাখতে পেরেছে, সকল প্রকার কবিরা গুনাহ থেকে নফসকে পরহেজ রাখতে পেরেছে, সেই সমস্ত বান্দাগুলোর জন্য সফলতা। এটা কার কথা? আল্লাহর। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই নফসের শুদ্ধতার অভাবেই অনেক যাদেরকে আমরা মনে করতাম যে এনার চাইতে বুজুর্গ মানুষ দুনিয়াতে আর কেউ নাই, শুধু নফসের শুদ্ধতার অভাবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে উপর করে ফেলবেন, নিক্ষেপ করবেন। এজন্য সবার আগে আমাদের নফসের শুদ্ধতার প্রয়োজন। আর সেই নফসের শুদ্ধতার জন্য কিছু আমল দরকার, আমি কিছু পন্থা দরকার। এর মধ্যে এক নম্বর পন্থা হলো, 10টা পন্থা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এর মধ্যে এক নম্বর পন্থা হলো এই নফসের শুদ্ধতার জন্য
এক নাম্বার হচ্ছে আন্তরিকতা এবং খাঁটি মনে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ। আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। তওবা করবে বান্দা, মাফ করবেন আল্লাহ। একটু জোরে বলেন না ভাই, কে মাফ করবেন? আল্লাহ। মাফ করার জন্য কে আছেন? আল্লাহ। আর গুনাহ করার জন্য কে আছে? বান্দা। বলেন, বান্দা। বান্দাদের গুনাহ করবেন নাকি? ইচ্ছে করে গুনাহ করা যাবে না। একটা হাদিস আমাকে মানে মাঝে মাঝে এই হাদিসটা মনে করলে মনে হয় যে না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইযনিবুন। তুমি যদি গুনাহ না করো তাহলে তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দিয়ে এমন কিছু জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। আল্লাহর কথা। তাহলে গুনাহ বান্দার হতে পারে, হতাশায় না। যে ইমানদার যে আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ রাখে, সেই বান্দার হতাশ হওয়ার প্রশ্নই আসে না। ইমানদার বান্দার জীবনে কোনো হতাশা নাই। নাই। থাকতি হতাশা তার জীবনে থাকবে যার ইমানের ঘাটতি আছে। হতাশা এটা শয়তান থেকে আসে। যার আল্লাহ আছে তার কি হতাশা আছে নাকি? যার আল্লাহ নাই তার হতাশা থাকতে পারে। যার আল্লাহ আছে সে ব্যক্তি কখনো হতাশ চিত্ততা নিয়ে কখনোই থাকতে পারে না। কারণ আমার আপনার সকল কিছুর আশার সঞ্চার যিনি করবেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সাধ্য শুদ্ধিতার জন্য এক নাম্বার পন্থা হলো আমাকে আপনাকে খাঁটি মনে আন্তরিকতা নিয়ে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير جربون الله أكبر الله رب العالمين বলেন, ইমান যারা এনেছ, ইমানের যারা দাবি করছো, তোমরা তওবার মতো তওবা করো, আমার কাছে মাফ চাও, আমার দিকে ফিরে আসো। বান্দারে, তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চাইতে আরো বেশি বড়। সুবহানাল্লাহ। তওবা করো, চোখের পানি ফেলো। আমার মহব্বতে, আমার ভয়ে চোখের পানি যদি ফেলতে পারো, তুমি কি জানো পৃথিবীর কোনো মানুষ তোমার কান্নার মূল্য দিবে না। তুমি স্বামী হয়ে স্ত্রীর সামনে কাঁদবে, স্ত্রী বলবে তুমি কেমন পুরুষ, পুরুষের চোখে কোনোদিন পানি আসে? তুমি কেমন পুরুষ হয়েছো যে এমনি কাঁদো? স্ত্রী আপনাকে কান্নার মূল্য দেবে না। আবার আপনি স্ত্রী স্বামীর সামনে কাঁদছেন, স্বামী মুচকি হাসি মেরে বলবে মেয়েরা এরকম করে এমনি কাঁদে। স্বামীর কাছে স্ত্রীর কান্নার তেমন মূল্য নাই, স্ত্রীর কাছে স্বামীর কান্নার মূল্য নাই, ভাইয়ের কাছে ভাইয়ের কান্নার মূল্য নেই। পৃথিবীর কোনো মানুষের কাছে মানুষের চোখের পানি ফেলানোর কোনো মূল্য নাই। কিন্তু সেই চোখের পানি যদি ফেলতেই হয়, আল্লাহর সামনে যদি আমরা ফেলতে পারি, এই চোখের পানির মূল্য হচ্ছে আল্লাহ তাআলা ৭ জাহান্নামকে ওই এক ফোঁটা পানি দিয়ে নিভিয়ে দিয়ে জান্নাত তার জন্য বরাদ্দ করে দিবেন। অতএব কান্না যদি করতেই হয়, যে জায়গায় কান্না করলে কোনো লস হবে না, সেই জায়গায় কান্নাকাটি করব। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। খাঁটি মনে দিল থেকে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। এবং কি বলবো, আল্লাহ তো তাও শিখাই দিচ্ছেন। কি বলবো আমরা? রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ তাআলা, তোমার নূর দিয়ে আমাদেরকে তুমি আল্লাহ পরিপূর্ণ করে দাও, সকল গুনাহগুলো মাফ করে দাও, এবং সকল ক্ষমতা কারো নয়, সকল ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। তওবা আছে যার, ক্ষমা আছে তার। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আরেক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে ইমানদারদেরকে জান্নাতের সংবাদ জানিয়ে দিয়ে বলছেন, 9টা গুণ অর্জন করো, জান্নাত বুঝে নাও। এর মধ্যে 1 নম্বর গুণ হলো যারা তওবা করবে। কি করবে? তওবা। আগে ফিরে আসতে হবে। সুদের সাগরে হাবুডুবু খেয়ে চোখের পানি ফেলে কোনো লাভ হবে না। জিনার কারবারে নিজেকে নিয়োজিত রেখে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাগুতকে আগে ছাড়ো, এরপর ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার করতে হবে। ইসলাম ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব তাগুত। এই দেশে দল 2 প্রকার। এই দেশে আমরা 2 ধরনের দল দেখি। একটা হচ্ছে আল্লাহর দল, ইসলামী দল, ইসলামিক পার্টি, নন ইসলামিক পার্টি। আছে কিনা বলেন? আছে। একটা দল হলো ইসলামের দল, ইসলামী দল, তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। আবার কিছু দল আছে নন ইসলামিক পার্টি, তারা ইসলামকে তারা প্রতিষ্ঠা করতে চায় না, কিন্তু মুসলিম পরিবারের সন্তান, নিজের পরিচয়টা মুসলমান, এবং তার আইডি কার্ডে সব জায়গায় তার পরিচিত হলো তার ধর্ম কি ইসলাম, বর্ণ কি সুন্নি। এরকম আছে কিনা? পরিচয় আছে। কিন্তু আল্লাহর আদালতে আখিরাতে আমার দুনিয়ার তৈরি করা আইডি কার্ড প্লেস করলে পরে যদিও সেখানে লেখা থাকে ধর্ম কি ইসলাম, এই জায়গায় আমি এই আইডি কার্ড চালাতে পারবো, কিন্তু আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যদি আমি ইসলামকে যদি না অনুসরণ করে চলে যাই, সেই দিন ওই আইডি কার্ড নিয়ে আমি জান্নাত পাবো না। কারণ আমি মুসলিম কতটুকু, আমি ইসলাম মেনেছি কতটুকু, সমস্ত কিছুর রেকর্ড বুঝে আল্লাহর কাছে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই দুনিয়ার আইডি কার্ড দিয়ে সেই দিন পার পাওয়ার কোনো সুযোগ নাই। সে আদালতে আখিরাতে পার পাওয়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, জীবনের সকল জায়গায় ইসলামকে মেনে নিতে হবে। আল্লাহ সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন ইসলাম আংশিক মানার কোনো সুযোগ নাই। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ব্যক্তিগত জীবনে ইসলাম মানবে, রাজনৈতিক জীবনে ইসলামকে মানবে না। ব্যক্তিগত জীবনে দ্বীনের চর্চা করবে, অর্থনৈতিক জীবনে তুমি যাকাতকে না টেনে সুদকে টানবে। এগুলো ইমানদারিতা নয়, এগুলো ভণ্ডামি, দুষ্টামি, শয়তানি। আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এজন্য আংশিক ইসলামকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আমি নামাজকে আমার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করলাম, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম নামাজ কায়েম হোক এটা আমি চাইলাম না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করলাম না। নামাজ কায়েমের ব্যাপারে আমি অনাগ্রহী,
আমার আপত্তি, তাহলে অবশ্যই সেই ইমানের ভিতরে অবশ্যই ভেজাল আছে না নাই? আছে। আচ্ছা, এজন্য খাঁটি মনে তওবা করে আল্লাহর পথে ফিরে এসে ওই আয়াতের অনুকূলে জীবনটাকে সাজাতে হবে। সে আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে শর্ত দিচ্ছেন, তুমি শিরক মুক্ত হয়ে আমার সামনে হাজির হও, আমার ওয়াদা হলো আমি তোমাকে আমার হাত দিয়ে আমি তোমাকে জান্নাত বুঝাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শিরক মুক্ত হয়ে আল্লাহর সামনে আমরা হাজির হতে চাই, শিরক মুক্ত হয়ে আমরা আল্লাহর মুখোমুখি আমরা হতে চাই, বিচারের মুখোমুখি হতে চাই। আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেওয়ার ওয়াদা তিনি করেছেন। কিন্তু শিরকের সাগরে আজকে এই জাতি হাবুডুবু খাচ্ছে। ইসলাম নামক বিধানকে, যেটা আল্লাহর দেওয়া, যে আল্লাহ আকাশ বানিয়েছেন, বৃষ্টি নাজিল করেছেন, সাত সমুদ্রের মালিক যিনি, সে আল্লাহর পক্ষ থেকে ইসলাম আসলো, সেই ইসলামকে উল্টায় রেখে আমি সে জায়গায় মুসলিম পরিচয় দিয়ে জাতীয়তাবাদ কায়েম করব, ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করব, সমাজতন্ত্র কায়েম করব, পুঁজিবাদ কায়েম করব, এই সমস্ত ইজমের পিছনে আমি আমার জীবনটা অতিবাহিত করলাম। আবার হজের মৌসুমে টাকা খরচ করে হজের দিকে চলে গেলাম, রমজান মাসে রোজাও রাখলাম, কিন্তু ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটা মতবাদকে আমি প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করছি। সম্মানিত ভাইয়েরা, নতুন করে দিন গ্রহণ করতে হবে, নচেত এই চিন্তা চেতনা লালন করে কখনো জান্নাত পাওয়া যাবে না। মনে হয় রাগ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার বন্ধুগণ। তাহলে ইসলাম মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি? পুরাপুরি মানতে হবে, খাঁটি মনে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা দিয়ে দিয়েছেন। 1 নম্বর পন্থা আমরা জানলাম, তওবা করব, খাঁটি মনে ফিরে আসবো আমরা। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হব, নামাজের প্রতি যত্নবান হব। এই জাতি সবচেয়ে বেশি অবহেলা করে যে ইবাদত, তার নাম কি বলুন? এই জাতির মধ্যে সবচেয়ে বেশি অবহেলা যে ইবাদতে, সেই ইবাদতের নাম কি? নামাজ। সালাতের কোনো খবর নাই। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? হ্যাঁ, মসজিদ বেশি। কি বেশি হওয়া দরকার? আমার রসুল যে মসজিদে নামাজ পড়েছেন, সে মসজিদ কি পাকা না কাঁচা? পাকা দেওয়াল না খেজুরের দেওয়াল? খেজুর গাছের ডাল দিয়ে, খেজুরের কাণ্ড দিয়ে পিলার তৈরি করে, শিরতপ নিয়ন্ত্রিত নয়, মেঝে ফ্লোর পাকা নয়। সেজদায় যেতেন সাহাবীরা, কপালটা বালু দিয়ে লেগে থাকতো। আমার রাসূলের মসজিদ ছিল কাঁচা, কিন্তু আমার নবীর যারা মুসল্লি ছিলেন, যারা সাহাবী ছিলেন, তাদের ঈমান ছিল পাকা। আর আজকের মসজিদগুলো হলো শীতাতপ নিয়ন্ত্রিত পাকা মসজিদ, আর ঈমানগুলো কি? কাঁচা। কিন্তু আমাদের আসল পাকা হওয়া দরকার মসজিদ না বান্দা। বলেন 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 বলেন, ঈমান 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 পাকা হওয়া দরকার না মসজিদ পাকা হওয়া দরকার? ঈমানটা পাকা হওয়া দরকার, বান্দার পাকা হওয়া দরকার ছিল, ঈমানটা মজবুত করার দরকার ছিল। আর ঈমানকে মজবুত করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটা হচ্ছে সালাত। এই সালাত, এই নামাজ, এই জাতি কত পার্সেন্ট পড়ে, এটার ফিকিরে কি নন ইসলামিক পার্টির নেতাদের আছে? যারা ইসলামী দল না করে, তাদের মধ্যে কি এই চেতনা আছে যে আমার দেশের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না? এই জাতীয় কোনো চিন্তা, ফিকির, কোনো কর্মসূচি ওই সমস্ত দলের কি আছে? কিন্তু এমন কিছু দল আমার দেশে আছে যাদের ভিতরে এই চিন্তা ফিকির আছে যে এই জাতি নামাজি কেমন করে হয়, এই জাতি
আল্লাহওয়ালা কেমন করে হয়, ইসলামকে পরিপূর্ণরূপে মানতে চাই এমন কিভাবে পদ্ধতি, কোন পদ্ধতিতে আমরা কাজ করতে পারি, এই ফিকির জিকির করা দলও আমার দেশে আছে না নেই বলেন তো? আছে। আমার দেশে চাঁদাবাজি করা দল আছে না নাই? আছে। আবার চাঁদাবাজি করে না, জনগণের পাশে দাঁড়ায়, এমন দল আমার দেশে আছে না নাই? আছে। তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা যাচাই করার জন্য বান্দাকে কিন্তু একটা বিবেক নামক আল্লাহ তাআলা একটা রাডার দিয়েছেন। প্রত্যেকটা বান্দার ভিতরে ভালো মন্দ বোঝার একটা ক্ষমতা এটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, যে দলের নেতা, যে দলের দলীয় কর্মসূচির ভিতরে নামাজের কোনো এজেন্ডা নাই, সেই দল নিঃসন্দেহে শয়তানদের দল। যে দল, যেই দলের কর্মসূচির ভিতরে নামাজের এজেন্ডা রাখে না, নামাজের কোনো বিষয় নেই, যাদের কোনো হেডেক নেই, সেই দল আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এমনও জনসভা আমার দেশে হয়, লক্ষ লক্ষ জনসভায় লোক হাজির হয়, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, কিন্তু জনসভার আহ্বায়কদের মুখ থেকে এই ফরজ সালাত নামাজের কোনো কর্মসূচি ওই জনসভায় খুঁজে পাওয়া যায় না। আছে কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, যে নেতৃত্বে সব যোগ্য নেতৃত্বের গন্ধ খুঁজে পাওয়া যায় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমরা ওর ধারে পাশে আমরা যাব না। আমরা সালাতের প্রতি যত্নবান হব। কিসের প্রতি যত্নবান হব? সালাতের প্রতি, নামাজের প্রতি যত্নবান হব। আত্মশুদ্ধিতার জন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে একবার বলেছেন না বারবার বলেছেন? বলেন বলেন বলেন। একবার বলেছেন না বারবার বলেছেন? বারবার যে কথা বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে? বলেন, গুরুত্ব কমে না বাড়ে? বাপ তার ছেলেকে বলল, বাবা এই কাজটা করিস না, একবার বললে হয়ে গেল। কিন্তু বারবার যদি বাবা বলে, বাবা এই কাজটা কখনো করবি না, করলে তোর ক্ষতি হবে, বাবা এই কাজের ধারে পাশে যাস না, বারবার করে বাবা বলছে, বারবার বলা মানে এটার গুরুত্ব বেড়ে যাওয়া। আল্লাহ পাক নামাজের ব্যাপারে একবার বলেন নাই, দুইবার বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন 80 বারেরও বেশি বার বলেছেন, বারবার বলেছেন সালাত সালাত সালাত, বারবার করে বলেছেন। এবং নামাজ আদায় যে ব্যক্তি করবে সে ব্যক্তি মুমিনের কাতারে থাকবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে কাফিরের কাতারে চলে যাবে। কুফুর এবং ইমানদার এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল ফারুকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। অথচ এই জাতি 85% মুসলমান, 85-90% মুসলমানের দেশ বাংলাদেশ, যার সিংহভাগ মানুষ নামাজ পড়ে না। যদি আপনি এই মোল্লাপাড়া, মোল্লাপুরের প্রত্যেকটা ঘরকে যদি আপনি মাথায় নেন আর মসজিদে যদি জরিপ চালাতে যান, আপনি বলুন তো মসজিদে লোক বেশি না বাড়িতে লোক বেশি? বাড়িতে লোক বেশি। কিন্তু কোন বান্দার কিন্তু এমন চিন্তা নাই যে আমি জাহান্নামে যাব। সব বান্দার চিন্তা হলো, সব বান্দার চাওয়া হলো আমি কি পেতে চাই? জান্নাত পেতে চাই। আপনি জান্নাত পেতে চান, ভালো কথা, কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য কত মঞ্জিল আছে, কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে। এই বিশাল হাসরের ময়দান পাড়ি দিয়ে বিচারের মুখোমুখি হয়ে এরপর জান্নাতে যেতে হবে। কত স্টেশন সামনে পড়ে আছে। আর আপনি ফজরের আজান শুনলেন, আজান শোনার পর আপনার বিছানা থেকে শুধু হেঁটে আপনি মসজিদ পর্যন্ত যাবেন, এতটুকু পরিশ্রম আপনি করতে পারেন না। আপনি ঘুম থেকে উঠে মসজিদ পর্যন্ত যেতে চান না, যেতে পারেন না, আপনি হাসর পাড়ি দিবেন কেমনে? আপনি হাসরটা কেমনে পাড়ি দিবেন? সম্মানিত ভাইয়েরা, শীতের ভিতরে ঠান্ডা পানিতে উযু করাকে আপনি ভয় পান, অথচ উত্তপ্ত তপ্ত জাহান্নামকে আপনার ভয় লাগে না।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে সবার আগে ইবাদতের মূল, ইবাদতের মাথা, as-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ, মূল স্তম্ভ হচ্ছে সালাত। এখানে আমাদের যত্নবান হতে হবে। যেখানে নামাজের পরিবেশ পাবো সেখানে যাব, যেখানে নামাজের পরিবেশ নাই সেই জায়গায় যাওয়ার দরকার নাই। যেখানে নামাজই নাই সেই জায়গায় কিসের রহমত থাকবে? সম্মানিত ভাইয়েরা, আমরা 2 নাম্বার আত্মশুদ্ধিতার জন্য নামাজের দিকে আমরা খেয়াল করব। নিজের বাড়িতে কার নামাজ হচ্ছে কার নামাজ হচ্ছে না রিপোর্টটা নিয়ে নেব। স্ত্রী নামাজ পড়ছে না, এটাকে 1 নম্বর অপরাধ হিসাবে চিহ্নিত করতে হবে। কারণ আল্লাহর হক যে নষ্ট করে সেই বান্দার দ্বারাই বান্দার হক নষ্ট হতে পারে। এই জন্য নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব। আল্লাহ পাক প্রত্যেক পরিবারকে নামাজি পরিবার বানায় দেন। আল্লাহুম্মা আমিন। মোল্লাপুরের প্রত্যেকটা ঘরকে আল্লাহ পাক নামাজের ঘর বানিয়ে দেন। প্রত্যেকটা বাড়িতে যারা প্রাপ্ত বয়স্কা প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে শৃঙ্খলভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এই তো বললাম নামাজ আদায়ের কথা। নামাজ কায়েমের কথা কোরআন শরীফে মনে বাদ পড়ছে। কায়েমের কথা আছে না নাই বলেন তো? আছে। নামাজ আদায় তো করতে হবে, এখন কায়েমের কথা আল্লাহ পাক বলেছেন। নামাজ কায়েম মানে কি জানেন? নামাজ কায়েম মানে হলো নামাজ যখন সমাজে চালু হবে সেই সমাজে সুদের কোনো চিত্র থাকবে না, পর্দাহীনতার কোনো চিত্র থাকবে না, অশ্লীল সিনেমা নাটকের কোনো চিত্র সেখানে চিত্রায়িত হবে না। এগুলো তো আমার দেশে নাই। আছে। আসতে বলে আছে কি না? আছে। আমার কথা কি বুঝতেছেন সবাই? জি। কষ্ট হচ্ছে না তো? জি না। বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, আমি খুব বেশি লম্বা সময় নেব না। আমরা আজকে এসেছি, কালকে আবার সালাতুল জুমার সালাত আছে। আমরা আবার ব্যাক করব ঢাকার দিকে। আমিও যাব, আপনিও যাবেন। জাস্ট আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি এটা ফিনিশিং দিয়ে আমরা শেষের দিকে আস্তে আস্তে করে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে, আমরা যে সমাজে বসবাস করছি, ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণ বেশি? খারাপ কাজের পরিমাণটা বেশি। আদর্শ সমাজে ভালো কাজ বেশি হবে না খারাপ কাজ বেশি হবে? ভালো কাজ বেশি হবে। কিন্তু আমরা এমন সমাজে বসবাস করছি যে সমাজে খারাপ কাজের পরিমাণটা অনেক বেশি, ভালো কাজের পরিমাণটা সীমিত, খুবই কম। ভালো কাজের পরিমাণ নেই বললেই চলে। কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সকল ফাহেশা থেকে, সকল নিন্দনীয় কাজ থেকে যে ইবাদত বান্দাকে দূরে রাখে, পরহেজ রাখে, সেটা হলো নিঃসন্দেহে সেটা হলো সালাত। এই জাতির ভিতরে মাত্র 5% মুসলমান হলো নামাজি। বাকি 95% মুসলমান আজান শোনে, মোড়ে মোড়ে মসজিদ, মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, মসজিদে যাওয়ার কোনো খবর নাই। আমার বন্ধুগণ, যে জাতির 5% নামাজি মুসলমান আর বাকি 95% মুসলমান হলো বেনামাজি, এটা কি আশার আলো? আশার আলো এটা? এটা আশার আলো নয়। সম্মানিত ভাইয়েরা, এই চিত্রায়িত হতো না যদি নামাজ কায়েম থাকতো। অধিকাংশ নামাজি হয়ে যেত। নামাজ কায়েমের পরিবেশ হয়নি, নামাজ কায়েম হয় নাই। এই জন্য সমাজে আজকে রন্ধ্রে রন্ধ্রে সুদের অনুপ্রবেশ হয়েছে। ব্যভিচারের পরিমাণ বেড়ে গেছে, জেনার পরিমাণ, জেনাকে সহজ করে দেওয়া হয়েছে, বিয়েকে জটিল বানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তাসকিয়াতুন নফসের জন্য, শুদ্ধতার জন্য 2 নম্বর হচ্ছে সালাতের প্রতি যত্নশীল হওয়া। নাম্বার 1 হচ্ছে খাঁটি মনে আন্তরিকতা নিয়ে তওবা করা। কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 3 হলো সিয়াম সাধনা করা। সিয়াম সাধনা শুধু রমজান মাসের জন্য নয়। বিশ্বের সেরা মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখতেন। সপ্তাহে
সোমবার আর কি বার? বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে সিয়ামের ব্যাপারে আমরা একটু সতর্ক থাকব, আমরা যেন রাখতে পারি, এটার জন্য আমরা নিজেকে প্রস্তুত করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফরজ সালাতকেই আমাদের জন্য অপরিহার্য করে দেননি, নফল সালাতও রাসূলের মাধ্যমে বান্দাকে উৎসাহ দিয়েছেন। সিয়ামের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল হয়, এমন একটা গুণ অর্জন হয় যে গুণের ফলাফল হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি যে হতে পারবে তার ঠিকানা কখনো জাহান্নাম হবে না। মুত্তাকির ফলাফল হলো কি? জান্নাত। সে জান্নাত পেয়ে যাবে। নাম্বার 4 হচ্ছে নফসের শুদ্ধতার জন্য, এই নফসের শুদ্ধতার জন্য এই দিলের ভিতরে সর্বক্ষণ যার নামটা সর্বক্ষণ জারি রাখতে হবে, তিনি কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমার হার্ট পরিচালনা করছেন কে? আল্লাহ। আমার রুহটা কে চালান? আল্লাহ। এই যে সর্বক্ষণ রুহটা যাওয়া আসা করছে, স্পন্দিত হচ্ছে, এটার পেছনে পৃথিবীর কেউ নাই। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পরিচালনায় আমরা পরিচালিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাকে চালাচ্ছেন, আমার দায়িত্ব হলো সেই রুহ এর ভিতরে, সেই দিলের ভিতরে একমাত্র আল্লাহর নামটা সর্বাগ্রে আমরা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রা'দ আয়াত নম্বর 28। মহান রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়ে যায়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারা অন্তরসমূহ প্রশান্ত হয়। দিলের প্রশান্তির জন্য একমাত্র জিকির হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহর জিকির হতে হবে। জিহবা আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজায় রেখেছেন? সবার জিহবা গুলো শুকনা না ভেজা? জোয়ারে থাকে না ভাটায় থাকে? হ্যাঁ বলেন বলেন। জোয়ারে আছে না ভাটায় আছে? জোয়ারে। আমরা ভাটায়, আমার জিহবা যদি ভাটায় পড়ে আওয়াজ বের হবে? খাওয়া আসবে? থাকতে পারবো? আমার জিহবাকে সর্বক্ষণ জোয়ার দিয়ে সর্বক্ষণ ভিজায় রেখেছেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। কি মিথ্যা কথা বলার জন্য? গীবত শিকায়ত করার জন্য? কার জিকির করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। এই জিহবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। প্রত্যেকটা অঙ্গে আল্লাহ তাআলা হাড় রেখেছেন। নখ, এখানে হাড় রেখেছেন। হাত পা ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ পাক হাড় দিয়ে গঠন করেছেন। জিহবার মধ্যে হাড় আছে কয়টা? হাড় আছে? জিহবায় কোনো হাড় আছে? জিহবায় কোনো আল্লাহ পাক হাড় রাখেন নাই। আল্লাহ পাক জিহবাকে সুন্দর করে একটা গোশতের টুকরা আকারে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চান, বান্দা এই জিহবা দিয়ে শক্ত হাড়ের মতো কথা কইও না, নরম নরম কথা বলো, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলো। আমি তোমার জিহবাকে যেমন হাড় মুক্ত করে নরম করে দিয়েছি, তোমার কথাও যেন শক্ত না হয়। তোমার কথার মধ্যে থাকবে হচ্ছে নৈতিকতা, তোমার কথার মধ্যে থাকতে হবে নম্রতা, ভদ্রতা, শালীনতা এবং সর্বক্ষণ বিনয়ী চিত্ততা নিয়ে কার জিকির? আল্লাহর জিকির তোমার মধ্যে থাকতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমার আপনার প্রকৃত বন্ধু যদি তালাশ করতে যান, প্রকৃত বন্ধু আমার কেউ না। বউটা আমার খুব কাছের, কিন্তু একদিন পর হয়ে যাবে। সন্তান আমার খুব কাছের, একদিন পর হয়ে যাবে। বন্ধু বান্ধব খুব কাছের, একদিন পর হয়ে যাবে। কেউ আমার আপন থাকবে না। ভাই ব্রাদার সব পর হয়ে যাবে। কিন্তু দিন শেষে আমরা যদি হিসাব করে দেখি, চিন্তা করে দেখি, যাকে আমরা দূরে রাখতে চাই সেই মহান রব্বুল আলামিন আমার চরম পরম বন্ধু। কি সন্দেহ আছে নাকি? তিনি আমার বন্ধু, যিনি আমাকে সে অন্ধকার জগতের সুরক্ষিত জায়গায় মহান রব্বুল আলামিন আমার মার পেটের ভিতরে 9টা মাস খাবারের যোগান দিয়েছেন। পৃথিবীর কেউ আমাকে সে জায়গায় খাবার পৌঁছায় নাই। আমার কোনো পরিচয় ছিল না।
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا কোন অস্তিত্ব ছিল না সীমার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তকে ঝুলন্তকে তিনি গোশতের টুকরা বানালেন ফাকাসাউনাল ইযামা লাহমা এরপর হাড়কে গোশত দিয়ে প্যাকেট করলেন চামড়া দিয়ে প্রস্তুত করলেন সুন্দর করে বডি তৈরি করলেন কানের জায়গায় কান দিলেন নাকের জায়গায় নাক দিলেন মুখের জায়গায় মুখ দিলেন এমন ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে কোনো আলো নাই পৃথিবীর যে কোনো প্রোডাকশন তৈরি করার জন্য সেই ফ্যাক্টরিতে সবার আগে কি দরকার আলো দরকার পর্যাপ্ত আলো ছাড়া কোনো কিছু প্রোডাকশন হয় না কিন্তু আমি আপনি যে সৃষ্টি হয়েছি যেই ফ্যাক্টরিতে যে কারখানায় আলো ছিল আলো ছিল না কোনো আলো নাই অন্ধকার নিকষ ঘন কালো অন্ধকারের সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর করে ধীরে ধীরে বড় করলেন যেখানে যা দরকার তাই দিয়ে দিলেন সবচাইতে আমার চরম পরম বন্ধু যিনি দুঃসময় সুসময় তিনি আমার কে জোরে বলেন তিনি আমার কে আল্লাহ আল্লাহকে বাদ দেওয়া যাবে না আল্লাহ যদি হেরে যান আমি যদি আল্লাহকে হারিয়ে ফেলি সব আমার হেরে যাবে আল্লাহকে আমি পেয়ে গেছি সব হেরে গেছে আমার জন্য আফসোস নাই সব চলে গেছে কিন্তু আল্লাহ আমি বিজয়ী বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা তুই আমার দিকে আগায় হেঁটে আসবি আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব তুই আমার দিকে 1 হাত আগাবি আমি তোর দিকে 10 হাত আগাবো আল্লাহ সুন্দর করে এক জায়গায় কন্ডিশন করে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন লাইন শাকারতুম লাযীদান্নাকুম আমারও যদি শুকর আদায় করতে পারো আমার সমস্ত রহমতের দরজাগুলো আমি তোমার জন্য ওপেন করে দেব সমস্ত নিয়ামতকে আমি তোমার জন্য ডাবল ডাবল বানায় দেব জোরে বলি সুবহানাল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে আমি ধন্য করব শর্ত হলো আমার একটু শুকর আদায় করো মানুষের জন্য মানুষ যে তেল মারে এই 16 বছর পার্লামেন্টের যদি বক্তৃতাগুলোকে এক জায়গায় করা হয় আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা শুধু একটা ব্যক্তির তেলবাজি হয়েছে আমি কি ভুল বললাম মঞ্চে উঠেই মাইক পেলে আমি স্মরণ করছি 1000 বছরের কি শোনেন না এগুলো শোনেন নাই কুতকুতের চুল কিনে খাও জানি এগুলো শুনছি 16 বছর ঘন্টার পরে ঘন্টা মানুষ মানুষের তেল মেরেছে শুধু শুধু তেলই মারছে তেল মারতে মারতে আমার দেশের কিছু আলেম উলামাও মারছে কম মারে নাই আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন কোন রেকর্ড আছে কিনা জানি না স্বৈরাচার পালায় দেশ থেকে সাথে সাথে সেই দেশের জাতীয় মসজিদের খতিবও পালায় জানেন না আপনারা জানেন না কিন্তু ওই মসজিদের খতিব ছিলেন এক সময় এই সিলেটের কৃতি সন্তান মাওলানা ওবায়দুল হক জানেন না আপনারা জানেন না আল্লাহু আকবার আমি নিজের চোখ আমি নিজের সাক্ষী নিজের চোখে দেখেছি স্ট্যান্ডিং রানিং একজন মন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রীর সামনে তাকে বসায় রেখে এই খতিব সাহেব বলেছিলেন এই বেয়াদব উনি বেয়াদব বলে সম্বোধন করেছিলেন সম্মানিত ভাইয়েরা হকপন্থী যারা তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে যায় বাতিল শক্তির কাছে মাথা নত করে না সম্মানিত বন্ধুগণ আল্লামা সাঈদীকে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল অনেক অফার করা হয়েছিল কিন্তু তাদের মুখ থেকে একটাই কথা ছিল সেটা হলো সব কিছু ছেড়ে দেব ইমানকে কখনো ছেড়ে দিতে রাজি নয় হাসতে হাসতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লামা সাঈদীর জীবনের শেষ বিদায়ের মুহূর্তে তার মুখে ছিল কান্না না হাসি বলেন কান্না না হাসি 13 বছরের এই মজলুম ব্যক্তির শেষ দৃশ্য জাতি দেখতে পেয়েছে হলো হাসি অর্থাৎ তিনি বুঝায় দিচ্ছেন আমি আল্লাহর পথে থেকে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি আমি হাসি মুখে বিদায় নিলাম বাতিল শক্তির কাছে মাথা নত করলাম না
সম্মানিত ভাইয়ের, সম্মানিত বন্ধুগণ, এজন্য হকের উপর আমরা টিকে থাকতে চাই, বাতিলের কাছে আমরা মাথা নত কখনো করব না। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের সম্পর্ক বাড়াতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সবার আগে স্মরণ করতে হবে কাকে? ঘুম থেকে উঠেই মসজিদে চলে যাব, আবার ঘুমের সময় হবে তার আগেও কোথায় যাব? মসজিদে চলে যাব। ঘুমানোর আগেও নামাজ, আবার ঘুম থেকে উঠেও নামাজ, আবার দ্বিপ্রহরে নামাজ, আবার বিকেল বেলা নামাজ, আবার মাগরিব সূর্য অস্তমিত হবে সেই সময় নামাজ। আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত দিয়েছেন। এটাকে তোমরা আদায় করো। হাফিযু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাও। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে, যার নামাজ যত মজবুত হবে তার ঈমান তত মজবুত হবে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? নামাজ নিয়ে। আর জিকিরের অন্যতম মাধ্যম কিন্তু দুটো, একটা হচ্ছে আল্লাহর কালামের তেলাওয়াত এবং সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 5 হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। 200 বছর ব্রিটিশরা দেশ শাসন করেছে। জাতিকে কোরআন থেকে কেমনে দূরে রাখা যায় সেই জাতীয় ষড়যন্ত্র সেই সময় থেকে শুরু হয়েছিল। আজও সেই ষড়যন্ত্র আছে না নাই বলেন? আছে। দেখেন, আমি বলি, জরিপ করে আমি বলতেছি, আপনি একটু ডিপলি মনোযোগ সহকারে শোনেন কথাটা কতটুকু যুক্তিযুক্ত। আচ্ছা বলুন তো, কোরআন সহি করা কি? কোরআনটাকে সহি করে তেলাওয়াত করা কি সুন্নত, নফল না ফরজ? জোরে বলেন। কোরআনকে সহি করে সুন্দর করে শুদ্ধ করে উচ্চারণ করে কোরআন শেখা পড়া কি? ফরজ। আচ্ছা, তাহাজ্জুদ নামাজ পড়া কি? নফল। তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে কোরআনটাকে সহি করে পড়া কি? ফরজ। আবার তাহাজ্জুদ নফল নামাজ, কিন্তু তাহাজ্জুদ নামাজে দাঁড়ালে ওযু করা কি? বলেন বলেন বলেন, ফরজ। তাহলে ওযু ছাড়া যদি কেউ নামাজে দাঁড়ায় তার নামাজ কি হবে? না, হবে না। যদি কেউ সহি ছাড়া যদি নামাজে দাঁড়ায় তার নামাজ কি সহি হবে? না, হবে না। তাহলে কোরআনকে সহি করে পড়া, কোরআনকে শুদ্ধ করে উচ্চারণ করে পড়া হলো সবার জন্য ফরজ। এই জাতি মুসলিম, 18 কোটি মুসলমানের বসবাস, 54 বছর দেশ স্বাধীন হয়েছে। প্রথম স্বাধীনতা পেয়েছি আমরা 47-এ, ব্রিটিশ থেকে এই দেশকে মুক্ত করেছি। 47, 14 আগস্ট, 15 আগস্ট হিন্দুস্তান পাকিস্তান, 14 আগস্ট 15 আগস্ট স্বাধীনতা লাভ করলো। এরপরে আবার 71 চলে আসলো। সে 71 থেকে নিয়ে আজকে 2025, এই 54 বছর দেশ স্বাধীন হলো। ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই 54 বছর শিক্ষা মন্ত্রণালয় ছিল কিনা বলেন? ছিল। শিক্ষার ডিপার্টমেন্ট ছিল, বিশেষ ক্যাডার হয়েছে, অনেক শিক্ষিত জন তৈরি হয়েছে, নিরক্ষর মুক্ত দেশ গঠন হয়েছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন কত পার্সেন্ট লোকের কোরআনটা সহি করে জানা আছে? অধিকাংশ লোকের হাত উঠবে না কম সংখ্যক লোকের হাত উঠবে? খুবই কম সংখ্যক লোকের হাত উঠবে যে হুজুর আমি কোরআনটা সহি করে পড়তে পারি। এখন জাতীয়ভাবে যদি আপনি জরিপ করে দেখেন, আমার দেশে বড় জোর সব মিলে 40 থেকে 50 লক্ষ মুসলমানের কোরআন তেলাওয়াতটা সহি থাকতে পারে। আর বাকি এই 17.5 কোটি মুসলমান তারা কোরআনটাই পড়তে পারে না। অর্থাৎ এই জাতিকে কোরআন থেকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। আমি কি ভুল বললাম? সম্মানিত ভাইয়েরা, নফসের শুদ্ধতার জন্য কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহান মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ
ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ জুমার আয়াত নম্বর 23 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই কিতাবকে ফলো করে এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআন তেলাওয়াত করবে, ঈমান তোমার তাজা হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন আমাকে হিরো বানায় দিবে, আবার কোরআন আমাকে জিরো বানায় দেবে। আবু জেহেলের মতো একজন হিরো মানুষ কোরআনকে না মানার জন্য কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। আবার ওমরের মতো একজন জিরো মানুষ কোরআন মানার জন্য কি হয়ে গেছেন বলেন? হিরো হয়ে গেছেন। 16 বছর যারা ক্ষমতায় ছিল, কোরআন তারা কি সমাজে কায়েম করতে চেয়েছে নাকি? হিরো ছিল, কোরআন চায় না, আল্লাহ তাদেরকে জিরো বানায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? জিরো বানায় দেয় নাই, জিরো বানায় দিয়েছেন। ওরা চেয়েছিল যে আমাদেরকে মোকাবেলা করবে কে? আমার দিল্লি আছে, আমার রাশিয়া আছে, আমার আমেরিকা আছে, আমার সাথে অমক আছে, তমক আছে, কিন্তু না, সবার আগে থাকতে হবে আমার সাথে কে আছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। আমার শক্তি হচ্ছেন আল্লাহ। আমার শক্তি কে? আমার সাহায্য, মূল সাহায্য কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আমরা আল্লাহ যদি সাথে থাকে, পৃথিবীর কোন শক্তি আমাকে পরাজিত করতে পারবে না। আপনার ক্ষতি যদি কেউ করতে চায়, কিন্তু আল্লাহ আপনার উপকার যদি করতে চান, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আর পৃথিবীর সব মানুষ আপনার উপকার করতে চায়, কিন্তু আল্লাহ আপনার উপকার করতে দেবেন না। আপনার উপকার পৃথিবীর কেউ করতে পারবে না। লা ইয়ানফাউক লা ইয়াদুররুক। অতএব সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াবো। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, কত কঠোর মানুষ, নরম দিলওয়ালা হয়ে গেলেন, আল্লাহওয়ালা হয়েছেন। এই জিরো লোকটা হিরো হয়ে গেছেন শুধুমাত্র কিসের সম্পর্ক সৃষ্টি করার জন্য? এই যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াত যখন শুনেছেন, মোম গলে গলে, যেমন মোম গলে না, আগুন লাগলে কি হয়ে যায়? মোম গলে যায়। তার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর ভাবছেন আমি কি শুনলাম, কি আজীব কথা আমি শুনছি, এমন সুন্দর কথা তো জীবনে শুনে নাই। আপনা আপনি তার মুখ থেকে বের হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। কি মানুষ তিনি হলেন, কি সোনার টুকরা হয়ে গেলেন, কি হীরকখণ্ড হয়ে গেলেন, কি পরস্পরের সংস্পর্শে এসে কি দামি মানুষের রূপ নিলেন। রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, আমার পরে নবুয়তের দরজা যদি খোলা থাকতো, তাহলে সেই নবুয়তের দরজার দিক থেকে আমার পরে নবী হতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার শাসনকর্তা, রাতের বেলা ঘুম হয় না, জনগণকে দেখতে বের হন, প্রতিবেশীকে দেখতে বের হন। স্ত্রীকে বলেন, স্ত্রী আমার তো ঘুম আসে না, আমার জনগণ কি যে করছে আমাকে দেখতে হবে। রাতের আধারে সাথে ছিলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন সাহাবীকে নিয়ে রাতের আধারে এক প্রত্যন্ত অঞ্চলে তিনি ভিজিট করতে গেলেন। ভিজিট করতে গিয়ে সেই জায়গায় এক বৃদ্ধা নারীকে দেখতে পেলেন। বৃদ্ধা নারীকে দেখে বললেন, মা আপনি কেমন আছেন? বৃদ্ধা নারী একটু কড়া ভাষায় জবাব দিতে নিয়ে বলতেছে, কেমন আছি, কেমন থাকবো, আমার দেখার কেউ আছে? এখানে এই দেশের সরকার যারা ক্ষমতায় যারা আছে, তারা তো আমাকে দেখতে আসে না, আমার কোনো খোঁজ খবর নেয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়সড় হয়ে গেলেন, বললেন, মা এই প্রত্যন্ত অঞ্চলে সব খবর কি আর নেওয়া সম্ভব হয়? যেভাবে মহিলা বলে ফেলতেছেন যে শাসক তারা জনগণের খবর নিতে পারবে না, সে কখনো বৈধ শাসক হতে পারে না। শক্ত ভাষায় তিনি জবাব দিলেন, সে কখনো যোগ্য শাসক হতে পারে না। ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, আহারে জনগণ আমার ব্যাপারে এতটুকু সচেতন। এবার
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় গোপন করে বলছেন, মা, আপনি জনপদের শাসকের উপরে আপনি যে মনক্ষুণ্ণতা নিয়ে আছেন, এই মনক্ষুণ্ণতা দূর করার জন্য আমি আপনাকে কিছু প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি আপনাকে কিছু দিনার দিতে চাচ্ছি, কিছু অর্থ দিতে চাচ্ছি, যেন আপনি এই অভিযোগটা আপনার ভিতর থেকে আপনি তুলে নেন। মহিলা বলছে, এটা কেমন কথা? কেনা, আপনাকে এই অভিযোগ তুলতেই হবে, তুলে নিন, আমি আপনাকে প্রয়োজনে দিনার দিতে চাই। বর্ণনায় আসছে 25 দিনারান, 25 দিরহাম ওই মহিলার হাতে তিনি দেওয়ার প্রস্তাব দিয়ে ফেললেন। ইতিমধ্যেই দূর থেকে সফরে থাকা দুইজন সাহাবী ডাক দিচ্ছেন আমিরুল মুমিনিন। যখন বলেছেন আমিরুল মুমিনিন, তখন মহিলার টনক নড়ে গেছে, আমি কার সঙ্গে কথা বললাম এতক্ষণ? এ তো নিজেই খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ানো আছে। উনি লজ্জা পেয়ে গেলেন, লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললেন। এবার ওমরে ফারুক বলছেন, মা, ওমর বুঝে, ওমরের পরিচয় জানার পর আপনি এমনটা হবেন না, যেমন ছিলেন তেমনই থাকুন। আমি আপনাকে 25 দিনার দিচ্ছি, আপনি আমাকে একটু লিখে দেন। লেখার জন্য কোনো কিছু না পায়া নিজের জামাটা ছেঁড়া অংশটুকু তার সামনে দিয়ে বললেন, আপনি এখানে লিখে দেন যে এই জনপদের শাসক ওমরের উপরে আমার কোনো অভিযোগ নাই, আমি তাকে মাফ করে দিয়েছি, এতটুকু কথা আপনি লিখে দেন। তিনি ওই মহিলার কাছ থেকে লিখে নিলেন। লিখে নিয়ে বাড়িতে আসার পর পরিবারকে জানালেন এবং সাহাবে কেরামকে জানালেন, ও আমার ভাইয়েরা, আমি যখন ওমর দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পর আমাকে যখন কাফনের কাপড় পরানো হবে, সেই সময় তোমরা ওই কাফনের কাপড়ের সাথে এই চিঠিখানা তোমরা একসঙ্গে লাগায় দিও। আল্লাহ তাআলার সামনে যখন আমি হাজির হব, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, ওই মহিলা অভিযোগ দিয়েছিল, কিন্তু মহিলা লিখিত সাক্ষ্য দিয়েছে, আর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে খাঁটি মানুষে রূপান্তর হয়েছেন, কিসের সম্পর্কের কারণে? বলেন, কিসের সম্পর্কের কারণে? আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় এরকম অমর চরিত্রের মানুষ আসুক, সবাই কি চান না? তাহলে সেই সমস্ত লোকগুলোই আমার দেশের শাসন ক্ষমতায় আসুক, যাদের সম্পর্ক থাকবে কিসের সাথে? আসতে বলেন, কিসের সাথে? অতএব যে নেতৃত্বে কোরআন আছে, সেই নেতৃত্বে আমরা আছি। যে নেতৃত্বে কোরআন নাই, ইসলাম নাই, সেই নেতৃত্বে আমাদের যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সিরিয়ার একটা জনপদের নাম হচ্ছে রাকা। এই রাকার একজন বিচারক, তিনি অসুস্থ হওয়ার পর 1 মাস শাসক নাই, বিচারক নাই। খলিফা হারুনের কাছে এই নিউজ চলে গেল, তিনি একজনকে দায়িত্ব দিয়ে পাঠায় দিলেন ভারপ্রাপ্ত করে। তিনি বিচারালয়ে বসে আছেন। এমন সময় এক বৃদ্ধা নারীকে নিয়ে আসা হলো আদালতে আসামি করে। আশীর্ধ বয়স, 80 বছর পার হয়ে গেছে। এই মহিলাকে ধরে আনা হলো, চুরির অভিযোগে দেওয়া হলো। ওই চুরির অভিযোগে তাকে ধরা হলো। ওই মহিলা চুরি করেছেন। কি চুরি করেছেন? খাদ্য চুরি করেছেন আর কিছু দিনার চুরি করেছেন। কেন? এটার জন্য তাকে মামলা দিয়ে তাকে কোর্টে তোলা হলো। আদালতে মহিলাকে হাজির করা হলো, বলা হলো, আপনি চুরি করেছেন কেন? চুরি করেছেন? হ্যাঁ, চুরি করেছে। কেন চুরি করেছেন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করেছে। অকপটে বলে ফেললেন। তো মহিলার বিরুদ্ধে রায় তো দিতেই হবে, চুরি তো। আদালতে রায় এলো, তাকে 50টা বেত্রাঘাত করতে হবে আর 400 দিনার তাকে দিতে হবে জরিমানা। এই রায় দিয়ে বিচারক নিজে বিচারের চেয়ার থেকে নেমে সামনে দাঁড়ায় বললেন, এই 50টা বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত আমার হাতে করো, তোমরা আমাকে মারো, আমাকে আঘাত করো। অর্ডার দিলেন, বিচারকের বাইরে তার কোনো কথা বলা যাবে না। তাকে আঘাত করা হলো, বেত্রাঘাত করা হচ্ছিল, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ছে, রুমাল দিয়ে রক্তগুলো মুছলেন। আর বাকি 30টা বেত্রাঘাত যে থেকে গেল, তিনি বললেন, এই নগরের যে নগর প্রধান, মেয়র, তাকে ডাকো, খাদ্য ডিপার্টমেন্টের দায়িত্ব যার, তাকে ডাকো, প্রশাসক যে, তাকে ডাকো।
এই 30টা বেত্রাঘাত সবার মাঝে ভাগ করে দাও, সবার হাতে বেত্রাঘাত করো। শাস্তি নিশ্চিত করা হলো। খলিফা হারুন রশিদ বললেন, ওই মহিলাকে আমার দরবারে নিয়ে আসা হোক। ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর খলিফা হারুন বলছেন, মা, আমাদেরকে মাফ করে দেন। আমাদের ব্যর্থতার কারণে আপনি খাদ্য পাননি, সে খাদ্যের বন্টন আমরা করতে ব্যর্থ হয়েছি। খাদ্যের অভাবে আপনি চুরি করতে বাধ্য হয়েছেন। এই দোষ আপনার নয়, এই দোষ আমাদের ব্যর্থতা। ইসলাম অভাবে চোরের শাস্তি বিধান নিশ্চিত করেনি। ইসলাম অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, মৌলিক চাহিদা পূরণ হওয়ার পরে যে ব্যক্তি বিলাসী চোর, যে ব্যক্তি কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা লোপাট করে দেশ থেকে পাচার করেছে, এই সমস্ত স্বভাবী চোরের শাস্তি ইসলাম দিয়েছে। ইসলাম অভাবী চোরের শাস্তি ইসলাম দেয়নি। ঠিক কিনা বলেন? আমার দেশে সাগর চোর আছে না নাই বলেন তো? বলেন, সাগর চুরি আছে না নাই? পুকুর চুরি আমরা জানি, পুকুর চুরি। পুকুর চুরিকে কি বলে ফেললাম? সাগর চুরি। আমার মনে হয় এমন দেশ খুব কম পাওয়া যাবে একজন ব্যক্তি লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। একজন ব্যক্তি, এরকম রেকর্ড নেই বললেই চলে। সম্মানিত ভাইয়েরা, এগুলোর মূল কারণ হলো নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের সাথে কোরআনের সম্পর্ক নেই। নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। অতএব আমার আপনার নফসের শুদ্ধতার জন্য নাম্বার 5 হলো আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে হলো কোরআনের সাথে। কিসের সাথে বলেন? কিসের সাথে? কোরআনের সাথে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে যারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বে এবং তাদের বিনয় বৃদ্ধি করে ফেলবে। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বে, সেজদায় লুটিয়ে পড়ে কার কাছে কাঁদবে? আল্লাহর কাছে কাঁদবে। নবীর প্রেম জাগ্রত করবে, নবীর মুহাব্বত দিলের মধ্যে নিয়ে আসবে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসা দুজনের জন্য আমরা বরাদ্দ রাখবো, মুহাব্বত দুজনের জন্য বরাদ্দ রাখবো। 1 নাম্বার, যিনি আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনে মনে একটু চিন্তা করুন তো, নবীর মুহাব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসার কথা মনে করে সর্বশেষ আমরা কোন দিন কান্নাকাটি করেছি? কোন দিন চোখের পানি ফেলে কেঁদেছি? একটু ভাবুন তো। যে রাসূল ছাড়া আমার কোনো উপায় নাই। কবর, রাসূলকে প্রয়োজন। বারজাখ, রাসূলকে প্রয়োজন। মিজান, রাসূলকে প্রয়োজন। পুলসিরাত, রাসূলকে প্রয়োজন। হাসর, রাসূলকে প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় যাকে প্রয়োজন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে আমরা প্রাণের চাইতে যদি বেশি ভালোবাসতে পারি তাহলে আমরা ইমানের একটা মজা পাবো, ইমানের একটা তৃপ্তি পাবো, ইমানের স্বাদটা আমরা পাবো। সম্মানিত ভাইয়েরা, সাহাবীদের দাম এত বেশি হলো কেন? আমি যতটুকু ক্ষুদ্র গবেষণা করে দেখেছি, সাহাবীদের এত মূল্যায়ন আল্লাহ পাক কেন করেছেন? সাহাবীদেরকে আল্লাহ পাক এত দাম কেন দিয়েছেন? যতগুলো দিক আছে এর মধ্যে অন্যতম দিক হলো সকল সাহাবী জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন, সকল কিছুর চাইতে। একটু চিন্তা করে দেখুন তো, আমার জীবনের যে কান্না আমি কেঁদেছি নবীর জন্য, সর্বশেষ কোন দিন কেঁদেছি আমরা? কোন দিন কেঁদেছি আমরা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে কান্না করুন, আল্লাহর কাছে একটু চান, আমি তো দেখতে চাই আপনি আমার জন্য, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আমার জন্য দোয়া করছেন।
আমার নবীজি সঙ্গে সঙ্গে হাতটা আসমানের দিকে তুললেন, হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার তুমি আগের পরে সকল গুনাহগুলো মাফ করে দাও, তার জীবনের যত অর্জিত গুনাহগুলো সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও, আমার আয়েশার প্রতি তোমার রহমত নাজিল করো। এমন দোয়া যখন করা হলো, আম্মাজান আয়েশার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। হাস্যোজ্জ্বল চেহারা যখন হয়ে গেছে, রাসূল বলছেন, আয়েশা খুশি হয়েছে নাকি? হ্যাঁ খুশি হয়েছি। যে বিশ্বনবী আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে আমার আগের পরে সকল গুনাহ যেন মাফ হয়ে যায়, এমন ব্যক্তির দোয়া কি কখনো মিস হয় নাকি? আমি তো খুশি হয়েছি হুজুর, আমি আনন্দিত হয়েছি। আমার নবীজি বলছেন, আয়েশা রে, যে দোয়াটা আমি তোমার জন্য করলাম ঠিক একই দোয়া আমি আমার উম্মতের জন্য সকাল সন্ধ্যা করে থাকি। আমার আপনার জন্য নবীর দোয়া আছে না নাই বলেন? আছে। কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, সারা জীবন কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, হাসরের কণ্ঠকে কীর্ণ ময়দান। আমার নবীজি নিজে নিজে ব্যস্ত হবেন না, সমস্ত ব্যক্তিরা বলে ফেলবে, সমস্ত বান্দাগুলো বলবে নফসি নফসি। আমার নবীজি বলবেন নফসি নফসি না, উম্মতি উম্মতি, উম্মতি উম্মতি করবেন। আমার আপনার জন্য যে পেরেশান রাসূল, সেই নবীর জন্য আমরা কতটুকু মোহাব্বত উজাড় করে দিতে পেরেছি, তাকে মোহাব্বত করতে নিয়ে কতটুকু চোখের পানে ফেলতে পেরেছে, এটা নিয়ে একটু আমরা চিন্তা করব, একটু ফিকির করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করেছেন, এক একটা সাহাবীর ইতিহাস অনেক লম্বা হয়ে যাবে, কে না জানেন ইতিহাসগুলো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন নবীর সামনে হাওমাও করে কাঁদতেছেন। রাসূল বলছেন, আবু বকর কাঁদো কেন? সব সাহাবী আনন্দ করছেন, উল্লাস করছেন। একটা আয়াত নাজিল হয়েছে সেই সময়, সে আয়াতটা হলো এমন একটা আয়াত, যে আয়াতটা হলো আশার সঞ্চার করা আয়াত, দিলটা ভরে যাওয়ার আয়াত। সাহাবে কেরাম আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছেন, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, যে আয়াতের নাজিলের পরপরই সাহাবে কেরাম আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, সাহাবে কেরামকে জানিয়ে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের উপর আমি খুশি হয়ে গেলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। সাহাবে কেরামদের ভিতরে আনন্দের একটা ঢল পড়ে গেল, আনন্দের রোল পড়ে গেল। সব সাহাবীদের চেহারায় হাসির ঝিলিক দেখা দিচ্ছে, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমার নবীজির 3 বছরের ছোট আমার নবীজির শ্বশুর আম্মাজান আয়েশার বাবা, মা তুলাআতিশ শামসুল আগরাবাত, পৃথিবীর সেরা মানুষ, নবীর পরে যার স্থান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার চেহারায় কোনো হাসির ছাপ মিলছিল না, তার চেহারায় কোনো আনন্দের চিত্র দেখা যাচ্ছিল না, তার মুখ থেকে কোন আনন্দের কোন সিমটম যখন কেউ দেখতে পাচ্ছিলেন না, তিনি সেখানে নাই। সবার মাঝ থেকে একটু আড়াল হয়ে দূরে চলে গেছেন। আড়ালে গিয়ে তিনি ডুকরে ডুকরে একাকী তিনি নির্জনে বসে বসে কান্নাকাটি করছেন। এক সাহাবী এসে বলছে, আবু বকর, এই আনন্দের দিনে তুমি, মহানন্দের দিনে তুমি কেন কান্নাকাটি করছো? আল্লাহ রাজি হয়ে গেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে, তুমি কেন কান্নাকাটি করো? জবাবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক তিনি বলছেন, ও আমার ভাই, তোমার আনন্দ উল্লাস করছো, আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেছেন, কিন্তু আমি এই আনন্দের দিনে আমার আনন্দ হেরে গেছে। কেন? কারণ আমার জীবনের চাইতে প্রিয় রাসূল এই দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। কারণ দিন পরিপূর্ণ হয়ে যাওয়া মানে রাসূলকে আমরা আমরা হারানোর পরিবেশ ফিরে পেয়েছি, রাসূলকে আমরা হারিয়ে ফেলবো। আমরা যে কোনো মুহূর্তে আমরা রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। বিল্ডিং এর কাজ শুরু, কিন্তু যেদিন বিল্ডিং এর রং হয়ে যায় সেদিন থেকে আর কন্ট্রাক্টর, সেই জায়গায় ইঞ্জিনিয়ার কোনো প্রয়োজন হয় না। দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, আমার আল্লাহর কাছে রাসূলের এই পৃথিবীতে রাখার প্রয়োজন নাই। আল্লাহ তার রাসূলকে দুনিয়া থেকে উঠায় নেবেন। রাসূল শূন্য দুনিয়ায় থাকবো কেমনে? এই জন্য আবু বকর কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। সবাই হাসে আর আবু বকর কি করে? কান্দে। কার প্রেমে? রাসূলের প্রেমে। তাহলে আল্লাহর মোহাব্বত, আল্লাহর সঙ্গে সম্পর্ক, সাথে
একজন মহান ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা। নাম্বার 1 হচ্ছে আন্তরিকতা নিয়ে খাঁটি মনে তওবা করতে হবে, নাম্বার 1। 2 হলো সালাতের প্রতি যত্নশীল হতে হবে। নাম্বার 3 হচ্ছে শুধু ফরজ নয়, নফল সিয়ামের মধ্য দিয়ে নিজের নফসকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। নাম্বার 4 হলো আল্লাহর জিকিরটা সর্বক্ষণের জন্য দিলের মধ্যে লালন করতে হবে। তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হলেই আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে। কোরআন কোনো বান্দাকে ঠকাতে পারে না, কিন্তু কোরআন ছাড়া বান্দা যেদিকেই যাবে সেদিকে জিতবে না ঠকবে? ঠকবে। 54 বছর ঠকেছি, আর ঠকতে চাই না। আমরা এই কিতাব নিয়ে থাকতে চাই, এই কিতাবওয়ালা যারা সেই কিতাবওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে চাই। কিতাব আছে যেখানে আমরা আছি সেখানে, কিতাব নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি ক্রন্দন করতে হবে, কান্নাকাটি করতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। নাম্বার 7 হচ্ছে তাসকিয়াতুন নফসের জন্য উত্তম একটা পন্থা, এর মধ্যে 6টা চলে গেল। 7 নাম্বার হচ্ছে হালাল রিজিক উপার্জন করতে হবে। কি রিজিক বলে? হালাল রিজিক। আমার দোয়া কেন কবুল হবে না? আমার দোয়া কবুল হবে না কেন? অবশ্যই দোয়া কবুল হবে। আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহ কেন দোয়া কবুল করবেন না? ভালো বান্দার দোয়া তো কবুল হবেই, অবশ্যই কবুল হবে, কিন্তু কবুলের জন্য কিছু শর্ত আছে। এর মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে আমার রিজিকটা হতে হবে হারাম না হালাল। জোরে বলুন, রিজিকটা হতে হবে হারাম না হালাল? হালাল রিজিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 51। হে রাসূল, পবিত্র কিছু খান, হারাম কোনো খাবারের দিকে যাবেন না, নেক আমল করুন। নিঃসন্দেহে তোমরা যা কিছু করেন সেই ব্যাপারে আমার আল্লাহ অবগত, সবকিছু তিনি জানেন। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আমার বন্দেগণ, আল্লাহর কাছে আল্লাহ সব বান্দার জন্য হালালকে সুস্পষ্ট করেছেন, হারামকে সুস্পষ্ট করেছেন। হারামের ধারেও যাওয়া যাবে না, হারামের কাছেও যাওয়া যাবে না। আমার বন্দেগণ, বিবস্ত্র অবস্থায় উস্কো খুস্কো চেহারা নিয়ে আপনি পাগলের মতো বারবার বলছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়াজাইবিল হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার ইনকাম হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, হাদিস এসেছে তার দোয়াটা আল্লাহ পাক কেমন করে কবুল করবেন? পোশাক হালাল হতে হবে, খাবার হালাল হতে হবে, তার সকল কিছু হালাল হতে হবে। হালাল দেহ নিয়া, হালাল পোশাক নিয়া, হালাল পন্থায় যদি কোনো বান্দা চায়, আল্লাহর কসম সেই বান্দার দোয়া কি বলে গুলি মিস হতে পারে, কিন্তু সেই বান্দার দোয়া কখনো মিস হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য, নফসের শুদ্ধতার জন্য হালাল রুজি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সুদের কারবার তো মনে হয় বেনি বাজারে নাই, আছে? ভালো, সুদ বেশি করে খান নাকি? কি বলবো, সুদ কি বিএনএ বাজারের সমস্যা শুধু, না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। এই জাতীয় সমস্যা বিএনএ বাজার শুধু নয়, এটা জাতীয় একটা সমস্যা। এই জাতীয় সমস্যা দূর করার জন্য জাতীয়ভাবেই এটাকে মোকাবেলা করতে হবে, জাতীয়ভাবেই এটার উদ্যোগ নিতে হবে। যেখানে যাকাত কায়েম হয়ে যাবে সে জায়গায় সুদ কখনো স্থান গেড়ে বসতে পারে না, সে জায়গায় সুদের কোনোদিন অবস্থান থাকতে পারে না। যাকাত থাকবে যেখানে, সুদ থাকবে না সেখানে, আর সুদ থাকবে যেখানে, যাকাত থাকবে না সেখানে। আমরা যাকাত ভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা আমার দেশে চালু হোক, এটার জন্য আমরা চেষ্টা করব। তাহলেই হালাল পরিবেশ, হালাল রিজিকের একটা পরিবেশ আমরা ফিরে পেয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সময় কম। নাম্বার 8 হচ্ছে মিথ্যাচার এবং গীবতকে বর্জন করা। মিথ্যাচার এবং গীবত, অনেক তাহাজ্জুদ গুজার লোকও আছে গীবত নিয়ে খুব ব্যস্ত থাকে। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমার এই গুনাহগুলো গোপন কইরো,
আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমার এই মানে অপরাধগুলো তুমি আল্লাহ আমার গোপন রেখে দিও। আপনার দোষকে আপনি গোপন করে রাখতে চান, আল্লাহ যেন গোপন করে রাখেন, কিন্তু আপনি অন্যের দোষকে আপনি গোপন করতে পারবেন না। আল্লাহ কেমন করে আপনার দোষকে গোপন করবেন? এই জন্য গীবতের ধারে পাশে যাব না আমরা। গীবত শুরু হয়ে গেছে, সেখান থেকে সরে চলে যাব। গীবত মুখ থেকে আসতে চাচ্ছে, থেমে যাব না, আস্তাগফিরুল্লাহ বলতে যাব না। গীবত কাকে বলে? সত্য কোনো কথাই কিন্তু ওই ব্যক্তির কাছে অপ্রিয় এমন কোনো কথা তার অগোচরে কাউকে বলা, আর এটার অপরাধ হচ্ছে সেজন্য মৃত ভাইয়ের গোশত খেলো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? লাহমা আখিহি মাইতান, মানে মৃত ভাইয়ের মরা গোশত, মৃত ভাইয়ের সেই গোশত যেন সে খেলো। কোন অপরাধে? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরস্পর পরস্পরে তোমার গীবতের চর্চা করো না। গীবত থাকবে যে গীবতের বৈঠক দেখবে, ওখান থেকে উঠে চলে আসবে। গীবত মুখ থেকে আসতে নেবে, থেমে যাবে, আস্তাগফিরুল্লাহ বলে সেখান থেকে বের হয়ে চলে আসবে। মিথ্যাচার করা যাবে না। আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে 10টা হুকুম করেছেন, এর মধ্যে অন্যতম হুকুম হচ্ছে গীবতের ধারে পাশে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। মিথ্যাচার করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা রায় দেওয়া যাবে না। একজন বিচারকের দাম যেমন আল্লাহর কাছে বেশি, আবার মিথ্যুক বিচারক যে হবে তার অপমানও বেশি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। কয় শ্রেণীকে বলেন? 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন। আলেমের কথা আগে বললেন না, নামাজের কথা বললেন না, অন্য কোনো ব্যক্তির কথা বললেন না। 1 নাম্বার টানলেন ইমামুন আদিলুন, যে ব্যক্তির ন্যায় বিচারক, বিচারপতিকে আমি আল্লাহ তাআলা 1 নাম্বার আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। যখন সুবহানাল্লাহ। তাহলে বলেন একজন বিচারকের দাম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কিন্তু 16 বছর বিচারপতিরা যে বিচারগুলো করছে, বলেন তো এটা কি কাম করছে? হ্যাঁ, কাম না অকাম? কাম না অকাম? কি করছে? এক মানিক তো মাশাআল্লাহ কানাইঘাটে, তো মনে না, সিলেটের কানাইঘাট, এখানে এসে কলা পাতা শুয়েছিল। আমার ফখরুদ্দিন ভাই এই কথাটা বলেছেন। সিলেটবাসীকে ধন্যবাদ, মানে মোটামুটি যা দেওয়া দরকার 2 বিসি নাই। আপনারা জানেন না? আপনারা জানেন তো মনে হয়। মোটামুটি সিলেটবাসী মোটামুটি হক কিছুটা আদায় করার চেষ্টা করেছেন। ভালো, সম্মানিত ভাইয়েরা, এরা বিচারপতি ছিল, রাতকে দিন করেছে, দিনকে রাত করেছে। অথচ একটা বিচারপতির দাম কত? বিচারপতি ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর তিনি খেলাফতের দায়িত্ব, বিচারপতির দায়িত্ব পালন করেছেন প্রথম খলিফার আমলে। 2 বছর তিনি মদিনার চিফ জাস্টিস ছিলেন, কাজী ছিলেন। এই 2 বছরে আদালতে একটা মামলা হাজির হয় নাই, একটা আসামি হাজির হয় নাই। মানে দেশে কোনো আসামি নাই, কোনো অকাম কুকামি নাই, সব বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর। মিথ্যাচার নাই, মিথ্যা সাক্ষী নাই। সম্মানিত ভাইরা, নাম্বার 9 হচ্ছে নফসের শুদ্ধতার জন্য 10 পন্থার 9ম পন্থা হচ্ছে আত্ম অহংকার, আত্মগরিমা বর্জন করতে হবে। যখন দেখবেন যা কোন ব্যক্তির মধ্যে অহংকার ঢুকে গেছে, ভাববেন যে এই কয়েকদিন পরে পৌঁছবে, কয়েকদিন পরে শেষ হবে। দেখেন না, ছেলেগুলো বলে যে আমাদের কোটা বাতিল করতে হবে, হ্যাঁ, মেধা কোটা নিয়ে আসতে হবে, মেধার ভিত্তিতে যাচাই করে তাদেরকে মূল্যায়ন করতে হবে। 54 বছর পরে এসে কোটা আমরা চাই না। কি সুন্দর করে ছেলেরা যৌক্তিক প্রস্তাব দিল, আমার সন্তানরা দিল প্রস্তাব। উত্তরে জবাবে চলে আসলো যে তাহলে কি চাকরিকে রাজাকারের সন্তানরা করবে? বলেন তো এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। অহংকারকে আল্লাহ পাক সহ্য করতে পারেন না। অহংকার বান্দার জন্য হারাম। অহংকার করতে পারে একমাত্র কে? আল্লাহ। জ্ঞান বেশি কার? আল্লাহ। ক্ষমতা বেশি কার? আল্লাহ। শক্তি বেশি কার? অতএব জ্ঞান, শক্তি, ক্ষমতা
এই সমস্ত পাওয়ার কোন ব্যক্তির জন্য দেখানো জায়েজ নাই, হারাম। অহংকার দেখাবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক। এই বিশাল আকাশের নিচে তোমার কিসের অহংকার? এই প্রদীপ্ত সূর্যের নিচে তোমার কিসের অহংকার? এই বিস্তৃত জমিন এর উপর অবস্থান করে অহংকার তোমার কিসের? অহংকার বান্দার জন্য নয়। অহংকার শব্দটা একমাত্র মানে হচ্ছে কার শানে? আল্লাহ। আল্লাহর শানে। আল্লাহ অহংকার করতে পারে। আল্লাহ অহংকার, অবশ্যই তিনি আল্লাহ অহংকার দেখাবেন, এটা তার যোগ্যতা। বান্দা অহংকারী হবে না বিনয়ী হবে? বিনয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেমন হবে সুন্দর করে বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন। এক জায়গায় বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফুরকানের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা আগে দিয়েছেন। দেখেন কত বড় তার ক্ষমতা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আকাশের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। রাতের মধ্যে দিন ঢুকান কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? এই আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন, তার বড়ত্বের পরিচয় দিচ্ছেন। এবার আল্লাহর পরিচয় শেষ। আল্লাহ দুইটা আয়াতে নিজের পরিচয় শেষ করে এবার বান্দার পরিচয় দিতে নিয়ে বলছেন বান্দা কেমন হবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বান্দা যখন জমিনে চলাচল করবে সে বিনয়ী হয়ে চলবে, অত্যন্ত বিনয়ী হয়ে বিনম্র চিত্তে চলবে। তার কথা হবে নম্র, তার আচরণ হবে নম্র, তার কদমটা ফেলাও হবে নম্র, বিনয়ী হয়ে সে চলাফেরা করবে। এবং জাহেলদের সঙ্গে যখন মুখোমুখি হয়ে যাবে তর্ক বিতর্ক না করে শুধু সালাম দিয়ে সে জায়গা থেকে বিদায় নিয়ে নেবে। আমার বন্ধুগণ, এবং আরেকটা গুণ হলো যেটা বলে ফেলেছি কিছুক্ষণ আগে, একটা পয়েন্টে বলেছি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যাবে তখন সে কি করবে? ডুকরে ডুকরে কাঁদবে। কার ভয়ে? আল্লাহ। আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে সে কান্নাকাটি করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে অবহেলা করো না, অবজ্ঞা করো না, কারণ বান্দাটা কার? বান্দা কার? প্রত্যেকটা বান্দার সম্মান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আমি নিজে মূল্যায়ন করেছি। রাজাকার বলে গালি দাও, যা মুখে আসে তাই বলো, এই দেশ থেকে বের হয়ে যাও। জমিন তোর বাবার নয়, জমিন কার? আল্লাহ। অহংকার দেখানো যাবে না। অহংকার বান্দার জন্য উপযুক্ত নয়। অহংকার কার জন্য উপযুক্ত? আল্লাহর জন্য উপযুক্ত। 10টা পন্থার কথা বলেছি, সর্বশেষ পন্থা হলো তাকওয়া অর্জন করা। আমি তওবা দিয়ে শুরু করেছি, তাকওয়া দিয়ে শেষ করলাম। আমি আর কথাকে বাড়াবো না, অনেক রাত হয়েছে, শেষ করে দেই। আলোচনা চালাবো আরো? হ্যাঁ, আমি শেষ করে দেব। অনেকে আবার বলতে চান হুজুর চালান না, যতক্ষণ হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো নাসিম ভাইকে অতিক্রম করতে পারলাম না। আমার বক্তৃতা মনে হয় ঘন্টা দেড়েক হয়েছে। গতকালকে আমার নাসিম ভাই 2.5 ঘন্টা কথা বলেছেন, কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। অত্যন্ত চমকপ্রদ আলোচনা তিনি করেন। আমি কিছু কথা আমি শুনেছি তার মুখ থেকে। আলহামদুলিল্লাহ। আমার নাসিম ভাইয়ের সকল কার্যক্রমকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারকে তুমি আল্লাহ কবুল করো। মোল্লাপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও। আশপাশ যত মাইয়াত কবরস্থ হয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। এই গ্রামের সকল ভাইদের মাঝে ভ্রাতৃত্বকে মজবুত করে দাও। এই মাহফিলকে তুমি আল্লাহ ভ্রাতৃত্বের মাধ্যম হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো যারা এসেছে
সকলকে নিয়ে আমরা একসঙ্গে হাসরে উপস্থিত হতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বরকতময় আরশ আজিমের ছায়ায় তুমি আমাদেরকে জায়গা করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমার মা বোন আমার আলোচনাগুলো শুনছেন, আমি মা বোনদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। পুরুষের চাইতে জান্নাতে যাওয়া মেয়েদের জন্য খুবই সহজ ছিল, কিন্তু দুঃখজনক জাহান্নামের বাসিন্দা হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি হবে। এর অন্যতম কারণের যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে পর্দাহীনতা। নিজের সৌন্দর্যের ডিসপ্লে, অবৈধ ডিসপ্লে, এই ডিসপ্লের কারণে অধিকাংশ মেয়েরা জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার মা, আপনার সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে আপনার পর্দা। লজ্জাহীনা নারী হলো লবণ শূন্য তরকারির মতো। যে তরকারিতে লবণ নাই সে তরকারি কি খাওয়া যায়? খাওয়া যায় না। যে নারীর ভিতরে লজ্জা থাকবে না, লজ্জা মানেই হলো পর্দা। পর্দার অপর নাম হচ্ছে লজ্জা, লজ্জার অপর নাম কি? পর্দা। লজ্জা তা কি বলে? যার পর্দা আছে। পর্দা তা কি বলে? যার লজ্জা আছে। আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেক মা বোনদেরকে লজ্জাশীলা, পর্দাশীলা হওয়ার তৌফিক দান করুন। আসুন এই সংক্ষিপ্ত সময় আর কথা না বাড়িয়ে যতটুকু হয়েছে আমরা এখন শেষ সময় এসে, শেষ লগ্নে এসে আমরা আল্লাহর কাছে চাবো, আমরা আল্লাহর কাছে বলবো। তো সম্মানিত ভাইয়েরা, আমি যতক্ষণ কথা বলেছি কষ্ট দিয়ে ফেলেছি মনে হয় আপনাদের? কষ্ট পাননি তো? আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। আমরা আল্লাহকে যদি খুশি করতে পারি এটাই আমাদের চরম আনন্দের বিষয়। আল্লাহ যেন আমাদেরকে যেন নারাজের দৃষ্টিতে না তাকান, রহমতের দৃষ্টিতে যেন তাকান। আমরা রহমত প্রাপ্ত বান্দা হতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি আমার জন্য দোয়া চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন না? দোয়া করবেন তো? না রাগটা করে রাখছেন নাকি? আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সম্পর্ক হাসর পর্যন্ত গড়িয়ে নেন। এই আশাবাদ কামনা করে আমি নাসিম ভাইয়ের হাতে মাইকটা ছেড়ে দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। দোয়া হবে, আপনি দোয়া করেন, আমি করব, আপনি করেন। যে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমার ভাইজানের একটা ছেলে আছে, কি নাম যেন আপনার ছেলেটার নাম? সাদিক। কোথায়? সাদিকুর রহমান। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর প্রেজেন্টেটর, উপস্থাপনা খুব সুন্দর করে করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। অত্যন্ত বিনয়ী, খুব সফট, একদম বিনয়ী। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দ্বীনের জন্য তুমি তাকে কবুল করো, দ্বীনের খাদেম বানায় নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে কর্দমাক্ত এই রাস্তা মাড়িয়ে ওই সমস্ত বান্দাগুলো নিয়ে শেষ লগনে এসে দুটো হাত পেতে আছে। গুনার দিকে তাকায়ও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আশপাশে কত কবরবাসী আছেন, বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন। আমেরিকার খবর ঘরের কোণে থেকে পাওয়া যায়, লন্ডনের খবর ঘরের কোণে থেকে পাওয়া যায়, আনাচে কানাচে কোথায় কি হয় সব খবর ঘরে থাকে, কিন্তু ঘরের কোণে মা শুয়ে আছে, কবরের কোনো খবর মানুষের কাছে থাকে না। রে আল্লাহ, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, ওই আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন ময়দানের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় নিও। আমার নাসিম ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আওলাদ সন্তানাদি যারা আছে তাদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। সকল বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আমার সঙ্গে যেন আমিন আমিন করছেন সবার নেক মাকসুদকে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন
আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করো। 56,000 বর্গ মাইলের সোনার বাংলাকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। দিনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব রে, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার বলবে পালস নাই, নিয়ে চলে যান। হসপিটাল আমাকে ব্যাক করে দেবে, মারা যাব। ঘর থেকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। নিজের বেডরুম আর থাকবে না, অন্যজনের বেডরুমে রূপান্তর হয়ে যাবে। ও আল্লাহ, ঘর থেকে বের করে দেওয়ার পরে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। জীবনের শেষ গোসল হয়ে গেল, সেলাইওয়ালা কাপড় চলবে না, কেচি দিয়ে কাটবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজা শেষ করায়া দিয়া মরা মুখ চেহারা সবাই দেখে দেখে চলে যাবে। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দিয়া ওই কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়ে দেবে। ওই যে আমাকে রেখে চলে আসবে। দিন শেষে কেউ বন্ধু না, দিন শেষে বন্ধু তুমি আল্লাহ আমার। তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়া গুলো গুলে গুলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা মাস চলে যাবে। গোটা দেহ থেকে সব চর্বি, গোশত, মাংস সব পচে মাটির সঙ্গে মিশে যাবে। কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। দিন শেষে আল্লাহ তুমি বন্ধু, তুমি ছাড়া কেউ আমার নাই রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা লাগি সিন্নি আছে, আপনারা ওগুলো সিন্নি খাইয়া যাইবা। আপনারা সিন্নি নৌকা প্রত্যেকে সিন্নি পাইবা। এভেলেবল সিন্নি আছে, আপনারা সিন্নি খাইয়া যান যেন। আমরা 15 বছর